হ্যালো বন্ধুরা, নমস্কার। আজও আমি আর একটা কুকিং রিলেটেড ব্লগ নিয়ে এসেছি। আজকে বানিয়েছিলাম আলুর পরোটা। তো কেমনভাবে আলুর পরোটা বানিয়েছি সেটারই রেসিপি শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ব্লগটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে লাস্টে কমেন্ট করবেন কেমন হয়েছে। সফট এরকম আলুর পরোটা, পুর ভরা একদম। তো এটা আমি কেচাপের সাথে সার্ভ করেছিলাম। তো দেখুন, আর এমনিতেও আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি একটু প্রবলেমের জন্য। তো আমি আমার চ্যানেলে এখন গেমিং ভিডিও ব্লগ বানাচ্ছি, গেমিংয়ের লাইভ স্ট্রিম করছি। তো আপনারা যদি কেউ পছন্দও করতে পারেন, তো সেটার জন্য বলছি আগে থেকে। তো দেখে নিন ভিডিওটা। প্রথমে আলুটাকে এরকমভাবে কেটে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই যে গ্যাসটা অন করে দিয়েছি, এবারে সিটি মেরে নেবো 2-3টে, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, আপনারা চিলি ফ্লেক্স এভাবে ইউজ করতে পারেন। প্রথমে শুকনো লঙ্কা কিছুটা মিক্সিতে 1 পাক ঘুরিয়ে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যাবে। 3টে নিয়েছিলাম আমি, তো এতটুকুই হয়েছে। তো আমি ময়দা নিয়ে নিচ্ছি, যেহেতু ময়দার ভিডিও ময়দার আলুর পরোটা বানাবো, তো ময়দারই নিয়ে নিয়েছি। এটা আমি ফরচুনের নিয়েছি, এটা কোনো পেড প্রমোশন নয়। তো স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এরপর। আর এরপরে আপনারা পরিমাণ মতো সাদা তেল ইউজ করতে পারেন, যেমন নেবেন। তো আমি 1 টেবিল স্পুন নিয়েছিলাম সাদা তেল। তো এটা মেখে নিতে হবে প্রথমে একটু, তারপরে গরম জল অ্যাড করব। এই যে দেখতেই পাচ্ছেন, এরকমভাবে যখন হয়ে যাবে এরপরে আস্তে আস্তে গরম জলটা দেবেন। গরম জলটা বেশি গরম করবেন না, জাস্ট উষ্ণ গরম, কুসুম গরমও বলে থাকে অনেকে। তো এরকমই গরম জলটা দিয়ে আস্তে আস্তে মেখে নেবেন। একটা সফট ডো বানাবেন, কিছুক্ষণ ঢাকা দিয়েও রেখে দিতে হবে। এই যে দেখে নিন, এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে এখনই। এরপরে ঢেকে দিলে আরও সফট হয়ে যাবে। তো ওটা ঢেকে দেওয়ার পরে আমি কিছুটা রসুন কুচি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা একটু ফ্রাই করে নেব। আমার এটা ফ্রাই করা দিতে ভালো লাগে কাঁচা পেঁয়াজের থেকেও। কাঁচা পেঁয়াজে অনেক সময় স্মেল বেরিয়ে যায়। এক রাতের জন্য যদি পরের দিনেও যদি ব্রেকফাস্ট করা হয় না, স্মেল দিয়ে দেয়। তো সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ অ্যাভয়েড করে চলি। আর আমি ধনেপাতা দিইনি, আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। আপনারা রাঁধুনিও দিতে পারেন, এতে টেস্ট হয়। হালকা হিংও দিতে পারেন। আমার হিংটা ঠিক পছন্দ হয় না বলে আলুর পরোটার সাথে, তাই আমি হিংটা অ্যাভয়েড করছি। এই যে দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা আমি এরকমই ভেজে নিয়েছি, জাস্ট হালকা, যাতে পেঁয়াজ ভাজার কোনো স্মেল না থাকে। জাস্ট নরম করে ভেজে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে। আর চিলি ফ্লেক্সটা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো এরকমভাবে। এবারে ম্যাশ করে নেবো। তো যেটা আমি আটার ডোটা বানিয়েছিলাম সেটা গোল গোল করে লেচি করে নিয়েছি। হালকা ময়দার মধ্যে ড্র্যাপ করে নেবেন, এরপর হালকা করে বেলে নেবেন। অনেকে পুর বানিয়ে দেয়, কিন্তু আমি পুর বানিয়ে ঠিক পারি না। তো যারা পারেন পুর বানিয়েও বানাতে পারেন। আমি আগে একটু বেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি হালকা করে বেলে নিচ্ছি। এর মধ্যে একটু আলুর যে পুরটা আছে বানিয়েছি, যেটা আলু মাখাটা, সেটা দিয়ে দেবো। একটু বড় বড় করেই বানিয়েছি আলুর পুরটা, ওটা স্কিপ করে দিয়েছি আমি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই থাকুন। যারা আলুর পরোটা বানিয়েছেন তারা জানেন নিশ্চয়ই আলুর পরোটার পুরটা কেমন করে। তো আমি সেই আলুর পুরটা দিয়েছি। এরপরে এটাকে মুড়ে দিলাম, এরকমভাবেই মুড়ে দিয়েছি। আর এরপরে একটু ময়দাটা ছড়িয়ে দিলাম। আর কিন্তু কেউ এরকম ভুল করবেন না যে এর ওপরেই বেলবেন না, এটা উল্টো করে দেবেন। উল্টো করে দেওয়ার পরেই বেলবেন, তাতে ভিতর থেকে যে পুরটা থাকে না, সেটা বেরিয়ে আসার চান্সটা খুব কম থাকে। এই যে দেখতেই পাচ্ছেন, হালকা হালকা করে বেলছি, এমন নয় দেখাচ্ছে হয়তো যে আমি জোরে বেলছি, বাট জোরে বেলছি না, এটা হালকা করেই বেলছি। অনেক সময় এই সাইজটা অনেকে যেরকম পছন্দ হয় সেরকমভাবে বানাবেন। তো আমি এরকমভাবে বানিয়েছি। আমার এই যে চাটুটা বসিয়ে দিলাম, আমি এই চাটুটা ইউজ করছি প্রেস্টিজের, কারণ এটা আমার খুব ভালো লাগে। বাট এটা কেউ ভাববেন না এটা পেড প্রমোশন, আমি পেড প্রমোশন করছি না। তো দেখুন এরকমভাবে হালকাটা একটু বেশি জ্বলে গেছে, কিন্তু জ্বললে কি বলুন তো, ফ্রাইটা বেশি লাগবে না। এইটুকু ফ্রাই করতেই পারি, এরপরে আর বেশি ফ্রাই করতে লাগবে না। এবারে উল্টে দেব।
এরপরে এর ওপরেও একটু সাদা তেল ইউজ করব। অনেকে ঘিও নিতে পারেন, আপনারা ঘি দিয়েও ভালো হয়। আমি ঘিটা স্কিপ করে গেছি, ঘি দিয়ে আমি করছি না, কারণ আমার ঘিটা খুব একটা আলুর পরোটার মধ্যে ভালো লাগে না, তাই আমি সাদা তেল ইউজ করেছি। আমি সাদা তেলটা ফরচুনেরই ইউজ করেছি, যেহেতু ফরচুনের ময়দা, তো ফরচুনেরই আর সাদা তেলটা ইউজ করেছি। তো দেখুন কেমন হালকা হালকা করে ফুলে যাচ্ছে। এবারে একটা হয়ে গেছে, এভাবেই বাকিগুলোও করে নেব, আপনারা দেখতে থাকুন। এই যে কেমন হয়েছে। আর আমার হাজব্যান্ডও একটু হেল্প করতে এসেছে, যেহেতু আমি করছি, আমার একটু হাতে ছ্যাঁকা লেগে গিয়েছিল, তো সেই কারণে একটু হেল্প করছে। শিখে নেওয়া ভালো আমার মতে। স্বামী স্ত্রী দুজনেই যখন আছি, তো দুজন মিলেই হাত লাগিয়ে নেওয়া উচিত। এই দেখুন কেমন সফট হয়েছে, আপনারাই দেখতে পাচ্ছেন কেমন পুর ভরা, কতটা পুর সাইডেও চলে এসেছে, কতটা পুর আছে। তো এটা আমি কেচাপের সাথেই সার্ভ করেছি, আমার কেচাপের সাথেই ভালো লাগে, আমি আলাদা কোনো কিছু করিনি। আর ওইখানে আর একটা আলুর মাখা রাখা আছে, ওটা দিয়েই খাবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বা এই পরোটা স্টাইলটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। বাই বাই।